আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন যে সেলসে মানুষ অনেক বেশি উপেক্ষিত। জি, তো এক্ষেত্রে আমি যেটা পেশাগত জীবন উপেক্ষিত। পেশাগত জীবনে উপেক্ষিত। তো এক্ষেত্রে একজন সেলসের মানুষ উনি কিভাবে বুঝতে পারবে যে আমি যে কোম্পানিতে চাকরি করতেছি, এই কোম্পানিটা আসলে বেটার কোম্পানি না, আমার জন্য ভালো না। কারণ অনেকে কিন্তু আপনার এন্ট্রি লেভেলে সেলসে জয়েন করে। তাদের ওই হচ্ছে হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু হয় না। এক্সপেরিয়েন্স হইতে, হইতে আস্তে, আস্তে ওনারা বুঝতে জি। পারে, ও আচ্ছা আমি তো ভুল করছিলাম। হুম, হুম, ফার্স্ট হুম, কোম্পানি তো আমার হুম, তো হুম। এটা আগেই কুইট করা উচিত ছিল। রাইট। সো ফর দোজ সেলস পিপল আমরা আপনার প্রতি একটু জানাতে চাই যে তুমি যদি সেলসে চাকরি করো অথবা আপনি যদি সেলসে চাকরি করেন, দিস ইজ দ্য মানে দিস আর দ্য সিমটমস। আচ্ছা। আপনি এখান থেকে বের হয়ে আসেন। আর সাথে সাথে এটাও একটু বলে দিয়েন যে কোন কোম্পানিগুলো ভালো, যে তোমার কষ্ট হলেও তুমি লেগে থাকো। আচ্ছা, ধন্যবাদ। আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। কারণ আমি এই গাইডলাইনগুলো আমার অডিয়েন্সকে দিতে চাই। হ্যাঁ? বা আমার ট্রেনিংয়ের মধ্যে আমি এই প্রসঙ্গগুলো কোনো না কোনোভাবে টেনে আনি। সামহাও আমি আমার পেশাগত জীবনে ২৩ বছর অতিক্রান্ত করে ফেলেছি। এর মধ্যে ১০ বছর কেটেছে ৪টা বহুজাতিক কোম্পানির বিভিন্ন দায়িত্ব পালন করে বিক্রয় পেশায়। আর শেষ ১৩ বছর ধরে আমি বিক্রয় প্রশিক্ষক। সো আমার এখন দায়িত্ব যারা জুনিয়র তাদেরকে সঠিক গাইডলাইনটা প্রদান করা। যদিও আজ থেকে ২৩ বছর আগে যখন আমি আমার পেশাগত জীবন শুরু করেছিলাম তখন এত কিছু মানে ডিজিটাল যুগও ছিল না, এত রকম গাইডলাইন আমরা পাইনি। আমরা কিছুটা অন্ধের মতো এগিয়ে গিয়ে একটা হুম জায়গায় পৌঁছে গেছি। কিন্তু হুম আমি চাই না যে আমাদের সময় যে আমি সীমাবদ্ধতার মধ্যে আমরা এগিয়েছি, এখনকার তরুণরা এই ডিজিটাল যুগে সে জায়গায় যাক। জি তো আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু লম্বা সময় ধরে জি দেব। জি আপনার যেটুকু ভালো লাগে সেটুকু শুধু রাখবেন। জি ঠিক আছে? ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে একজন সেলসে যখন চাকরিতে ঢোকে, না বুঝে ঢোকে। মানে একটা আমি বলছিলাম না যে স্বপ্ন তো দেখেই না ছোটবেলায়। দুই হচ্ছে চাকরিতে ঢুকে গেছে, তাও বোঝে নাই সে কাজ কি। মনে করে মার্কেটিং। ভাই মার্কেটিং এর অনেকগুলো কাজ। এর একটা অগ্রভাগ হচ্ছে সেলস। অধিকাংশ লোক আমাদের দেশে কাজ করে হচ্ছে ডিরেক্ট সেলসে, কোর সেলসে। কিন্তু তার নামের ডেজিগনেশন মধ্যে মার্কেটিং শব্দটা ঢুকাই দিয়ে তাকে খুশি করে ফেলছে ম্যানেজমেন্ট বা কোম্পানি কর্তৃপক্ষ। সে মনে করে মার্কেটিং জব করে। আসলে সে মার্কেটিং এর জব করে না, সে কোর সেলসের জব করে। হুম ইয়েস, দিস ইজ দ্য পার্ট অফ মার্কেটিং। হুম বাট দিস ইজ নট দ্য কোর মার্কেটিং। কোর মার্কেটিং মানে ব্র্যান্ডিং অ্যান্ড আদার্স অনেক কিছু আছে, ওইদিকে আমরা পরে যাই। অধিকাংশ মানুষ ঢোকে হচ্ছে কোর সেলসে। ঠিক হুম আছে? হুম এই কোর সেলসে ঢোকার পরে ভালো করে বোঝেন, যদি আপনার চাকরিতে ঢোকার পরে প্রথম ৬ মাস থেকে ১ বছরের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আমি এই চাকরিটা কন্টিনিউ করবো কিনা। কিভাবে সিদ্ধান্ত নিবে? ওই চাকরি করতে গিয়ে যদি তার ভালো না লাগে, সে যদি একটু কষ্ট বোধ করে, সে যদি এই চাকরির সাথে নিজেকে এনজয় করতে না পারে, তাহলে তার কুইট করার মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি শেষ করি। না নিলে কি হবে? না নিলে কি হবে? না নিয়ে যদি সে কষ্ট নিয়ে আরেকটা চাকরি পাবো কি পাবো না, হবে কি হবে না চিন্তা করে যদি ওই চাকরিটা কোনো কারণে ২ বছর কন্টিনিউ করে ফেলে, তাতে যেখানে সে আছে সেই লাইনে বা সেই সেক্টরে তার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বৃদ্ধি হয়। একই সাথে অন্যদিকে চাকরি পাওয়ার বা ক্যারিয়ারকে একটু অন্যদিকে ঘোরানোর সুযোগ কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। রাইট। এটা আমাদের তরুণরা বোঝে না। আমি অনেক কোম্পানি মিড লেভেলে পৌঁছে গেছে, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, তারা আমাকে ফোন করে, স্যার আমি ফার্নিচার কোম্পানির ডিভিশনাল ম্যানেজার, আমি স্যার একটা চাকরি খুঁজছি। আচ্ছা ফাইন স্যার, ফার্নিচার লাইনে আমি আর থাকবো না, এর বাইরে আপনি যেখানে বলবেন স্যার আমি সেখানে যাব। আমি ওনাকে বলি, ভাই আপনার ফার্নিচার লাইনে আপনি ডিভিশনাল ম্যানেজার বা রিজিওনাল ম্যানেজার মানে আপনি অ্যাটলিস্ট ১০-১২ বছর চাকরি করে ফেলেছেন, আপনার অভিজ্ঞতা ভালো হোক আর খারাপ হোক সেটা ফার্নিচার বিক্রি সংক্রান্তই হয়েছে, এবং ফার্নিচার বিক্রিরও কিছু নিজস্ব, সবই সেলস কিন্তু এর একটা নিজস্ব কালচার আছে, কিছু টেকনিক আছে। আপনি এই লাইনে নিজেকে ১০ বছরে এগিয়ে নিয়ে গিয়ে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে। এখন আপনি বলেন যে লোক কোম্পানিটা চানাচুর বিক্রি করে সে আপনার এই অভিজ্ঞতা কিভাবে কাজে লাগাবে? স্যার আমি পারবো স্যার। ভাই এভাবে বললে তো হবে না। আপনি যদি কোম্পানি মালিক হতেন, আপনি কি চানাচুর বিক্রেতা কোম্পানি মালিক, আপনি কি ফার্নিচার বিক্রিতে ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন লোককে ডাইরেক্ট ম্যানেজার পদে বসাতেন? কখনোই না। নো। হ্যাঁ একটা হতে পারে, ওকে আবার এন্ট্রি লেভেলে পাঠাও, কিন্তু এটা ওর জন্য ঠিক হবে না, কোম্পানির জন্য ঠিক হবে না, কারণ বয়স একটা ফ্যাক্টর। এন্ট্রি লেভেলের চাকরি ২-৩ বছর করা যেতে পারে, এই সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই কোম্পানি না হয় আমি ওই কোম্পানি। কিন্তু একটা পর্যায়ে আমি সবার উদ্দেশ্যে বলছি যারা এই ভিডিওটা দেখছেন বা পডকাস্টটা দেখছেন, আপনার ক্যারিয়ারের শুরুতে আপনি ভুল করে এক জায়গায় ঢুকে পড়তে পারেন, এটা অপরাধ না, কিন্তু ভুলটাকে অব্যাহত রেখে ১০ বছর ২০ বছর পরে গিয়ে আপনার যদি রিয়েলাইজেশন হয় যে আমার এখানে যাওয়াটা ঠিক হয়নি, এই পেশাটা আমার জন্য ঠিক হয়নি, এটা আপনার অপরাধ, এবং এই অপরাধের জন্য আপনাকেই ভুগতে হবে। প্লিজ ক্যারিয়ার চেঞ্জ করলে প্রথম বছরের মধ্যে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সেক্টর বদলান, কিন্তু ২ বছর ৩ বছর কন্টিনিউ করার পর ওই সেক্টর ছাড়ার চিন্তা করিয়েন না, তাহলে আপনি ধরা খাবেন, ধরা খাবেন, ধরা খাবেন।